উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন। রাজধানী কারওয়ান বাজার মোড়ে আপনারা যারা এই মুহূর্তে আমরা দেখছি যে একটু ধাওয়া এবং পাল্টা ধাওয়া চলছে, জলকামান নিক্ষেপ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে যারা রয়েছে তারা একটি শক্ত বেষ্টনী তৈরি করে দিয়েছে গণমাধ্যমের চোখে, যেমনটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মূলত যে সড়কটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বাংলা মোটর অভিমুখে গিয়েছে এবং সেখানেই কিন্তু বসেছিল বেসরকারি মোবাইল বিক্রেতা যারা রয়েছেন, যারা আসলে বিভিন্নভাবে আনঅফিসিয়াল ফোনগুলো বিক্রি করছিলেন। সেই ফোন সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য মূলত তারা এখানে ছিলেন এবং আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই কিন্তু তারা আন্দোলন করছিলেন এবং তাদের যে অভিযোগ ছিল যে কর সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান না করে বিটিআরসি এনইআইআর যে সেবা রয়েছে, যেটির মাধ্যমে কতগুলো কি রয়েছে সেই বিষয়গুলো যেন না করে সেটি দেখছি। এবং ইতিমধ্যে যেমনটি দেখতে পাচ্ছেন সাউন্ড গ্রেনেড কিন্তু এখান থেকে শব্দ বোমা নিক্ষেপ করা হচ্ছে পুলিশের এই দিক থেকে। এবং যেমনটি বলছিলাম যে গ্রাহকদের মধ্যে একটা ক্ষোভ ছিল, তারা বলছিলেন যে নির্দিষ্ট বিরতিতে যেন যে কোনোভাবেই তাদের যে দাবি ছিল অর্থাৎ 6 মাসের বিরতি দিয়ে আনঅফিসিয়াল ফোন বিক্রির যে বিধিমালা ছিল সেই বিধিমালা যেন বাস্তবায়ন করা হয়, যেমনটি দেখতে পাচ্ছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু এই রাজধানীর কারওয়ান বাজার মোড়ে শব্দ বোমা নিক্ষেপ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু এগিয়ে যাচ্ছে। দ্বিপাক্ষিকভাবে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর কারওয়ান বাজার মোড় থেকে। মোবাইল ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরেই কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন। এনইআইআর যে সেবা রয়েছে এই সেবার মাধ্যমে মুঠোফোনটি আসলে কার নামে রেজিস্ট্রেশন করা হবে, কার নামে নিবন্ধন করা হবে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হয়। এবং এটি নিয়ে বেশ কিছুদিন আগে আমরা দেখেছি বিটিআরসি যে ভবন রয়েছে সেই ভবনে কিন্তু সেই বিটিআরসি ভবনেও আমরা দেখেছি যে স্বাভাবিকভাবে সেখানে আন্দোলন করা হয়েছে, বেষ্টনী তো গড়ে তোলা হয়েছে। সেখান থেকেই কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন, বিভিন্নভাবে 6 মাসের একটি আশ্বাসের বিষয় বলেছিলেন। কিন্তু সেই 6 মাসের যে ঘটনা সেটি যখন আসলে আবার পুনরায় নতুন বছরের শুরুতেই এই এনইআইআর সেবা চালু করা হয় তখন থেকে কিন্তু পুনরায় যারা মোবাইল ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু ফুলে ফেঁপে উঠেছিলেন এবং আজকে আন্দোলনে নেমেছিলেন। গত 2 জানুয়ারিও দেখেছিলাম কিন্তু তারা আন্দোলন করেছিলেন এবং মোবাইল ফোন বিক্রি করার বিষয়টিতে তারা আসলে বন্ধ রাখবেন এই ঘোষণা তারা দিয়েছিলেন। তারপর থেকেই কিন্তু দেখেছি বিভিন্নভাবে তারা আন্দোলন করছিলেন। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি অর্থাৎ এই কারওয়ান বাজার মোড় থেকে আমরা সরাসরি যে দিকটাতে যাচ্ছি অর্থাৎ কারওয়ান বাজার থেকে কাঁটাবনের দিকে যে সড়কটি চলে গেছে সেখানেই কিন্তু মূলত প্রকৃত অর্থে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যারা মোবাইল ব্যবসায়ীরা রয়েছে তারা সেখানে বেষ্টনী করেছিলেন এবং পুলিশের পক্ষ থেকে ধাওয়া পাল্টা ধাওয়া বিষয় ছিল। এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন কয়েকজন ব্যবসায়ীকে পুলিশ আটক করেছে, এমনটিও কিন্তু আমরা এই মুহূর্তে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে বলছিল যে তাদের বিভিন্ন দাবি রয়েছে এবং তারা দাবি করছিল তাদের এই যৌক্তিক দাবি বলে তারা দাবি করছিল, এই দাবির জন্যই তারা আসলে মাঠে নেমেছেন এমনটি কিন্তু বলেছিল। এবং আমরা যেমনটি জানি যে গত 2 তারিখ আসলে 46 জনকে আটক করা হয়েছে এমন একটি অভিযোগ পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে মোবাইল আমদানিতে শুল্ক কমানোর জন্য সাম্প্রতিক যে ঘোষণা এসেছে এর প্রতিক্রিয়ায় আসলে 61% কর ছিল যা 43% করা হয়েছে। তো তারপরেও আসলে তারা 10% করের জন্য বলছিল এবং একজনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে একজনকে আসলে যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই আসলে এই মুহূর্তে আটক করা হয়েছে বা আটক করানো হচ্ছে। কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছিলাম যে রাজধানীর যে কারওয়ান বাজারেই আসলে আন্দোলনকারীরা এখানে বসেছিল এবং এরপর থেকেই কিন্তু পুলিশের পক্ষ থেকে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার একটি বিষয় আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখেছি যে কয়েক দফায় সাউন্ড গ্রেনেড যে রয়েছে সেটিও কিন্তু ছুড়ে দেওয়া হয়েছে। তবে যেটি বলছিলাম যে মোবাইল বাজারে অবৈধ এবং আনঅফিসিয়াল যে হ্যান্ডসেট রয়েছে সেটি লাগাম টানার জন্য বিটিআরসি তাদের যে উদ্যোগ রয়েছে সেই উদ্যোগ নিয়েছিল এবং এই উদ্যোগের জন্য এনইআইআর যে সেবা যার পুনরূপ আমরা জানি ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার, এই ব্যবস্থার মাধ্যমেই কিন্তু মূলত নিবন্ধনের বিষয়গুলো ভালো করা হয় বা পুরো নিবন্ধনের বিষয়টি হয়। এবং আপনারা নিঃসন্দেহে জানেন যে কারওয়ান বাজার থেকে অদূরেই কিন্তু রাজধানীতে এই আনঅফিসিয়াল মোবাইলগুলো বিক্রি করার একটি গুরুত্বপূর্ণ বিপণন কেন্দ্র রয়েছে আমরা যেমনটি জানি। সেখানে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে আসলে সেখান থেকেই দেশের বড় সংখ্যার যারা ক্রেতা রয়েছেন, যারা ব্যবহারকারী রয়েছেন তারা কিন্তু এখান থেকে মোবাইল ফোন কিনে থাকেন বলে আমরা সবাই জানি। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি বেশ কিছুদিন ধরে যারা আসলে বিক্রেতারা রয়েছেন তারা তাদের হতাশার কথা, তাদের ক্ষোভ প্রকাশ করছিলেন। পক্ষান্তরে আমরা দেখেছি যে নানানভাবে আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল এবং আমরা নেটিজেনদের মধ্যে একটা সমালোচনা দেখছিলাম যে
আনঅফিসিয়াল ফোনগুলো বিক্রি করা হচ্ছে, আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো বিক্রি করা হচ্ছে। সেই স্মার্টফোনগুলো আসলে অবৈধভাবে অপরিচিত লোককে না জানিয়ে তার এনআইডি কার্ড ব্যবহার করে সেই ফোনগুলো নিবন্ধন করা হচ্ছে, এমন একটা অভিযোগ কিন্তু আমরা নেটিজেনদের মাঝে দীর্ঘদিন ধরে দেখেছি। তো সেই জায়গা থেকে মূলত আজকে এখানে যারা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থলে সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি, ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী এসেছে, এমনটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যুক্ত হচ্ছেন নিঃসন্দেহে জানেন যে রাজধানীর কারওয়ান বাজারের এই সড়ক থেকে অদূরেই কিন্তু ফার্মগেট, এবং অদূরেই কিন্তু রয়েছে বেশ কয়েকটি সড়ক। আমরা জানি যে একটি সড়ক ধানমন্ডি অভিমুখে গিয়েছে, এবং আমরা এরপরও জানি যে আরেকটি সড়ক কিন্তু শাহবাগ। রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করছে মোবাইল ব্যবসায়ীরা, সে খবর জানাচ্ছিলেন আতিক মিসবাহ।